الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت رشد جر آواز پڑی بلاغ المولا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بشنو حافظ پتو گویم کہ گل تازان میماناد بشنو حافظ پتو گویم کہ گل تازان میماناد اگر ماند شب دیگر نمی ماند
اگر ماند شب ماند شب دیگر نمی ماند گل از گلشن جدا گشتا ترو تازه نمی ماند گل از گلشن جدا گشتا ترو تازه نمی ماند اگر ماند شب دیگر نمی ماند اگر ماند شب دیگر نمی ماند ہمیشہ عزت مہمان بیک خانہ نمی ماند ہمیشہ عزت مہمان بیک خانہ نمی ماند اگر ماند شب دیگر نمی ماند اگر ماند شب دیگر نمی ماند حجاب نو عروسا بیک شوہر نمی ماند حجاب نو عروسا بیک خانان بیک شوہر نمی ماند اگر ماند شب دیگر نمی ماند اگر ماند شب دیگر نمی ماند সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার আন্দাজে জরুরি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা রাখছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার জবান থেকে বিশুদ্ধ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমরা যারা মুসলমান, যারা কালেমা পড়েছি, যারা আমরা ঈমান এনেছি, মুমিন মুসলমান বলে দাবি করি, আমাদের বিশ্বাস হলো দুনিয়ার এই জগৎ, দুনিয়ার এই হায়াতই শুধু আমার হায়াত নয়, দুনিয়ার এই জগৎই শুধু জগৎ নয়, আমাদের এই হায়াতের পরে, এই জগতের পরে আরেকটা জগৎ আছে, আরেকটা হায়াত আছে। সেই জগতের নাম হলো আখিরাতের জগৎ, পরকালের জগৎ। সেই জগতের হায়াত হবে, সেই জগতের হায়াতের সূর্য একদিন উদিত হবে, আর কোনদিন সেই জগতের হায়াতের সূর্য আর কোনদিন অস্তমিত যাবে না। অনন্তকালের এক হায়াত সেই জগতে দেওয়া হবে। এই কথাকে যারা বিশ্বাস করে তারাই হলো ঈমানদার, যারা মুমিন। আর যারা পরকালের জগৎকে বিশ্বাস করে না তাদেরকে ঈমানদার বলা হবে না, তারা মুমিনও না, মুসলমানও না। মুমিন মুসলমান পরকাল জগৎকে বিশ্বাস করতেই হবে। ঈমানের একটি অঙ্গ আখিরাতের বিশ্বাস। কোরআনে হাকিমের বয়ানের উসলুব, কোরআনে পাক আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে ঈমান বলে, ঈমান শব্দের দ্বারাই কোরআন বর্ণনা করেছেন। গায়বের উপরে বিশ্বাস করো, আল্লাহর উপরে বিশ্বাস আনো, আর নবীদের উপরে বিশ্বাস, ঈমান আনো। এগুলাকে
ঈমান শব্দের দ্বারাই ব্যক্ত করা হয়েছে, কিন্তু আখিরাতের ব্যাপারে ঈমান শব্দ নয়, বরং ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআনে পাকের সূরাতুল বাকারার প্রথম দিকেই আল্লাহ পাক ওয়াজ করেছেন, নসিহত করেছেন। সে নসিহতের মধ্যে আল্লাহ পাক বলেন, ঈমানদার কারা, এদের পরিচয় আল্লাহ পাক দেন। মুত্তাকিন কারা, এদের পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والإيمان متقين কারা, যারা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনে, বিশ্বাস করে। ويقيمون الصلاة, যারা নামাজ কায়েম করে। ومما رزقناهم ينفقون, এবং আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এরপরে আল্লাহ পাক বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك মুত্তাকিন কারা, বলে الذين يؤمنون بما أنزل إليك, আপনার প্রতি যেই কোরআন, যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবকে যারা বিশ্বাস করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত কিতাব নাজিল করা হয়েছিল আসমানি, সেই কিতাবের উপরেও যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। খুব ভালো করে বুঝবেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতের মধ্যে রাসূলের খতমে রাসূল যে সর্বশেষ নবী, রাসূলের পরে যে আর কোন নবী আসবেন না, খতমে নবুয়তের দলিল প্রমাণ এই আয়াতের মধ্যে রয়েছে। কিভাবে? বলে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার কারা, বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এগুলাকে যারা বিশ্বাস করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল এগুলোর উপরেও যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো ঈমানদার। আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এগুলোর উপরেও যারা বিশ্বাস করে, আপনার পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল এগুলাকেও যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। তাহলে বুঝা গেল যে রাসূলের প্রতি যে কিতাব আর রাসূলের পূর্ববর্তী যত কিতাব ছিল এগুলাকে বিশ্বাস করার নাম হলো ঈমানদার। তাহলে রাসূলের পরে আর কোন কিতাব আসবে? যারা বলেন আসবে। রাসূলের পরেও যদি কিতাব আসতো, রাসূলের পরেও যদি নবী আসতেন আর তার উপরে যদি কিতাব নাজিল করা হতো, তাহলে আল্লাহ তাআলা বলে দিতেন ওয়ামা উনজিলা মিন বাদিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরে যারা বিশ্বাস করবে
আপনার পরেও যত কিতাব নাজিল হবে সেগুলোর উপরেও যারা বিশ্বাস করবে তারা হলো ঈমানদার। কিন্তু কোরআন শরীফের মধ্যে কি আপনার পরেও যত কিতাব নাজিল হবে এমন কোন সূরার অংশ কি আছে? কথা বলেন, আছে? আপনাদের এলাকায় আছে? নাই। পুরা কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আপনার পরে যত কিতাব আসবে সেগুলোকেও মানতে হবে। তার অর্থ হলো আপনি সর্বশেষ নবী, আপনার শরীয়তই সর্বশেষ শরীয়ত, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এটাই সর্বশেষ কিতাব। আপনার পরে আর কোন নবী নবুয়তি পাবেন না, আপনার পরে কোন নতুন শরীয়ত আর আসবে না, আপনার পরে আর কোন কিতাবও নাজিল হবে, আরো জোরে বলেন নাজিল হবে না। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার কোন সুযোগ কি আর আছে? কথা বলেন, আছে? না। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার সুযোগই নাই। যার কারণে গোলাম আহমদ কাদিয়ানী সহ আরো যারা নবুয়তের দাবি করেছিল এবং ভবিষ্যতে করবে সেগুলা এক বাক্যে কাফের কাফের কাফের, মুসলমান হওয়ার ঈমানদার হওয়ার কোন সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আল্লাযীনা ইউমিনুন, যারা বিশ্বাস করবে। ইউমিনুন মানে বিশ্বাস করা। কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে সেই শব্দ ইউমিনুন। রাসূলের উপরে বিশ্বাসের জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দটা হলো ইউমিনুন। কিন্তু আখিরাতকে বিশ্বাস করার ব্যাপারে এখানে কোরআনে কারীমের যে শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন ইউমিনুন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন নাই ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, এমন বলেন নাই। বরং আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে যাদের ইয়াকিন, বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য হলো, বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য হলো অদৃশ্যর কথাগুলো শুনে সেগুলোকে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর কোন জিনিস দেখে বিশ্বাস করার নাম হলো ইয়াকিন। কোন জিনিস দেখে বিশ্বাস করার নাম ইয়াকিন, আর শুনে বিশ্বাস করার নাম ঈমান। দেখে বিশ্বাস করার নাম হলো ইয়াকিন, শুনে বিশ্বাস করার নাম হলো শুনে বিশ্বাস করার নাম হলো ঈমান। আখিরাতের ব্যাপারে আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে, আখিরাতকে যারা চোখে দেখার মতো বিশ্বাস করবে। আখিরাতকে কি দেখার মতো বিশ্বাস করবে ভাই? চোখে দেখার মতো যারা বিশ্বাস করবে তারা হলো মুত্তাকিন। নরমাল বিশ্বাস করলে কাজ হবে না। আখিরাতের উপরে নরমাল বিশ্বাস থাকলে কাজ হবে না। কারণ মানুষের জীবনের কন্ট্রোল করার জন্য, জীবনটাকে কন্ট্রোলের ভিতরে আনার জন্য, শরীয়তের সব বিধানের উপরে ওঠার জন্য সবচেয়ে বড় উপকরণ যেটা, সেটা হলো আখিরাতের বিশ্বাস। সবচেয়ে বড় উপকরণ যেটা, এটার নাম হলো আখিরাতের বিশ্বাস। আখিরাতের উপরে যদি কারো বিশ্বাস না থাকে তাহলে সে তার নিজের জীবনের লাগাম টেনে ধরতে পারবে না।
সে নিজেকে অন্যায়, অপরাধ, জুলুম, অবিচার, অত্যাচার, মিথ্যা, কদাচার, গুনাহ, নাফরমানি থেকে নিজেকে হেফাজত করতে পারবে না আখিরাতের উপরে যদি কারো বিশ্বাস না থাকে। সম্মানিত শুধু আখিরাতের উপরে শুধু বিশ্বাস থাকলেই কাজ হবে না, চোখে দেখার মতো আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতের বিশ্বাস ছাড়া আমার আপনার এই ইহকালীন এই জীবন কখনোই ইসলামাইজেশন করা, কখনোই শরীয়তের উপরে জানা আমার আপনার দ্বারাই সম্ভব হবে না। গুনাহ থেকে বাঁচতে পারবো না। আখিরাতের উপর বিশ্বাস করে খ্রিস্টান যারা খ্রিস্ট ধর্মে অবলম্বী, এরাও আখিরাতের উপরে বিশ্বাস করে, ওরাও আখিরাত মানে। কিন্তু আখিরাতের উপরে ওদের বিশ্বাস থাকার পরও ওরা কেন ওদের শরীয়তের উপরে, ওদের দ্বীনের উপরে চলতে পারে না? কেন অন্যায়, অবিচার, কেন গুনাহ, নাফরমানির মধ্যে লিপ্ত? অবাধে, স্বাধীনভাবে অবাধে তারা নাফরমানির ভিতরে লিপ্ত কেন? কারণ আখিরাতের উপরে বিশ্বাস আছে বলে, কিন্তু তাদের বিশ্বাস হলো, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো যে খ্রিস্টানদের ধর্মের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষ যত গুনাহ করবে, সকল গুনাহের প্রায়শ্চিত্ত তাদের ধর্ম মতে, তাদের যিশু ঈসা আলাইহিস সালাম নিজেই নিজের বহন করে সুলিতে চড়ে ওনার জীবন উৎসর্গ করে গেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ খ্রিস্ট ধর্মে অনুসারী হবে, এরা গুনাহ করলেও, অন্যায় করলেও, অবিচার করলেও, অত্যাচার করলেও, নাফরমানি করলেও তাদের কোনো গুনাহ হবে না। কারণ সকলের গুনাহ, সকলের পক্ষ থেকে একজন ওনাদের যিশু নিজেই সুলিতে চড়ে সকল মানুষের গুনাহ কাফারা করে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য খ্রিস্টান ধর্মের ভিতরে তাদের কোনো ধর্মীয় বাকবিচার নাই, ধর্মীয় কোনো অনুশীলনী নাই, কোনো আইন নাই, বাইন্ডিংস নাই, যে যেভাবে খুশি সেভাবে চলতে পারে, যত গুনাহ করে করুক, কোনো সমস্যা নাই। কারণ সকল গুনাহের প্রায়শ্চিত্ত ওনাদের যিশুই নাকি করে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের কি বিশ্বাস একজনের গুনাহের পরিণাম আর একজন কি ভোগ করবে? কথা বলেন, ভোগ করবে না। প্রথমত কথা, একজনের গুনাহ আর একজন ভোগ করবেই না। এই বিশ্বাস, এই আকীদা মুসলমানদের মধ্যে আছে? ইসলামের এই আকীদা না? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের গুনাহ বোঝা আরেকজন কখনো বহন করবে না। মুসলমান ভাইরা, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ফখরে মাওজুদাত, যার হাতের ভিতরে রব্বুল আলামিন শাফাআতে কুবরার লাগাম, ঝান্ডাটা আল্লাহ পাক যার হাতে দান করবেন। মুসলমান বন্ধুরা আমার, যে পয়গম্বর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পৃথিবীর অন্য কোন পয়গম্বর জান্নাতে ঢোকার পারমিশন পাবেন না। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন। রব্বুল আলামিন যার জন্য মাকামে মাহমুদ রেখে
দিয়েছেন মাকাম মাহমুদ। স্পেশাল জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য বরাদ্দ করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, এই রহমতের নবী শাফিঈ শাফাআতে কুবরা যার হাতের ভিতরে থাকবে, রহমতে আলম, হাশরের ময়দানে তিনি ইচ্ছা করলে মাকামে মাহমুদের ভিতরে অবস্থান করে তিনি মুসলমান বন্ধুরা আমার আরাম আয়েশ করতে পারতেন। কিন্তু পয়গম্বর হাশরের ময়দানে আরাম করবেন না। হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন রব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করে সিংহাসনের মধ্যে বসবেন, আল্লাহ পাকের কাহ্হারিয়াতের নামের কারণে तमाम দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মুসলমান বন্ধুরা আমার, তখনও বিচার শুরু হয় নাই। দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচারের কার্য শুরু করে, এজন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য হযরতে আদম পয়গম্বরের কাছে সকলেই চলে যাবেন। ডাকতে বলবেন, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা। আপনি শুধু আমাদের আদি পিতা নন, আপনি একজন নবীও ছিলেন। আজকে হাশরের ময়দানে করুণ অবস্থা, আল্লাহকে কাছে একটু সুপারিশ করেন রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি করে বিচারের কাজটা শুরু করে দেন। সুপারিশের জন্য যখন আদম পয়গম্বরের কাছে যাবেন, আদম পয়গম্বর বলবেন, লাস্তু না, আমি আজকে এই কাজের জন্য মুনাসিব না, সুপারিশ করার মতো সাহস আজকে আমার নাই। আমি আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, সুপারিশ করার মতো ক্ষমতা সাহস আজকে আমার নাই। চলে যাও, নূহ পয়গম্বরকে দেখা দিবেন। শরীয়তের সর্বপ্রথম নবী হলেন হযরত নূহ পয়গম্বর, আবুল বাশারে সানি, সকলেই নূহ পয়গম্বরের কাছে যাবেন। পয়গম্বরকে ডাকতে বলবেন, পয়গম্বর, আপনি তো হলেন শরীয়তের সর্বপ্রথম নবী, আবুল বাশারে সানি আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন রব্বুল আলামিন যেন বিচারের কাজটা যেন আল্লাহ পাক শুরু করে দেন। নূহ পয়গম্বর উত্তর দিবেন, না, আমিও আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো যোগ্যতা রাখি না, আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমার কি হয়। মুসলমান বন্ধুরা আমার, আরেকজন নবীকে দেখা দিবেন, যাও মূসা পয়গম্বরের কাছে চলে যাও। মূসা পয়গম্বর একই উত্তর দিবেন। দেখা দিবেন, যাও ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম একই উত্তর দিয়ে দেখা দিবেন, যাও আমিও পারবো না এই কাজের জন্য আজকে একমাত্র উপযুক্ত ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, যার হাতের ভিতরে রব্বুল আলামিন শাফাআতে কুবরা দান করবেন, যিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ পাক বিচারের কার্যকলাপ শুরু করবেন না, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাকে ডাকতে পাইয়া, ফাতেমা আনকিনি নাফসাকি মিনান নার, এ ফাতেমা আনকিনি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাতেমা। আমি তুমি আমার মেয়ে, তুমি ফাতেমা বিশ্ব নবীর মেয়ে, এই কথা বলে কিন্তু হাশরের ময়দানে তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। তুমি যদি আমল না করে যাও, আমি রহমতে আলমের মেয়ে হিসেবে আল্লাহ পাক তোমাকে খাতির করবে না, আমি নবীর মেয়ে হিসেবে তোমাকে কিন্তু সেদিন খাতির করা হবে না। তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল তোমাকে দুনিয়া থেকে করে যেতে হবে। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর বলেন, তুমি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারো, এই কাজগুলো যদি দুনিয়া থেকে করতে না পারো, তাহলে হাশরের ময়দানে আমি পয়গম্বর কিন্তু তোমার কোনো কাজে লাগবো না, তোমাকে বাঁচাইতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার পয়গম্বর বলেন, বিশ্ব নবী বলেন, সকল মানুষকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার আপনার নবী
বা পীর বলেন, বুজুর্গ বলেন, বাবা বলেন, কোন মানুষ কোনদিন আরেকজনকে যদি আমল না থাকে, নেক আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে এই মানুষগুলোকে কখনোই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক যাবে বলেন। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, খ্রিস্টানদের আকীদা হলো যত গুনাহ করবে কোন গুনার প্রায়শ্চিত্ত তাদের ভোগ করা লাগবে না। তাদের যিশু নাকি সব প্রায়শ্চিত্ত ভোগ করে দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন না না, পয়গম্বর তো ঈসা পয়গম্বর তো সুনিতে চলে নাই। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক যাবে বলেন। ঈসা পয়গম্বর তো সুনিতে চলে নাই, হত্যাও তাকে করা হয় নাই। রব্বুল আলামিন তো ঈসা আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের কথাটা বললাম, আখিরাতের উপরে শুধুমাত্র বিশ্বাস থাকলে কিন্তু, নরমাল বিশ্বাস থাকলে কিন্তু মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। আখিরাতের উপরে শুধু বিশ্বাস থাকলে কিন্তু মানুষকে অন্যায়, অবিচার, অত্যাচার থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে শুধুমাত্র বিশ্বাস করলে কাজ হবে না। চোখে দেখা বস্তুকে তোমরা যেমন বিশ্বাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত আখিরাতের উপরে এই পরিমাণ ইয়াকিন তোমাদের জন্ম না দেবে, ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার তোমরা হতে পারবে না। আখিরাতের উপরে নরমাল বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস তো আমাদেরও আছে। কথা বলেন, আছে না নাই? আমরা আখিরাতকে বিশ্বাস করি না? কথা বলেন, করি কি করি না? আখিরাতকে আমরাও তো বিশ্বাস করি। আখিরাতের উপরে বিশ্বাস তো আমাদের আছে, কিন্তু আমাদের এই বিশ্বাস, আখিরাতের এই বিশ্বাস আমাকে মিথ্যা থেকে দূরে রাখতে পারে নাই। আখিরাতের এই বিশ্বাস আমাকে সুদ আর ঘুষ থেকে দূরে রাখতে পারে নাই। আখিরাতের এই বিশ্বাস আমাকে বেপর্দা চলা থেকে আমাকে দূরে রাখতে পারে নাই। আখিরাতের এই বিশ্বাস আমাকে অশ্লীলতা, অসভ্যতা থেকে হেফাজত করতে পারে নাই। আখিরাতের এই বিশ্বাস আমাকে অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার থেকে আমাকে দূরে রাখতে পারে নাই। বিশ্বাস করি ঠিকই আখিরাতকে, কিন্তু ওই বিশ্বাস আমার ভিতরে নাই যে বিশ্বাস থাকলে আমার হাত জুলুমের দিকে কখনো যাইতো না, যে বিশ্বাস থাকলে আমার পাও অন্যায়ের দিকে কখনো বাড়তো না, যে বিশ্বাস থাকলে আমার জবান মিথ্যার দিকে কখনো যাইতো না, যে বিশ্বাস থাকলে এই হাত ঘুষ আর সুদের টাকা গ্রহণ করার জন্য কখনোই সামনের দিকে অগ্রসর হতো না। কথা বলেন, কথা ঠিক করি না, ঠিক করি না। এই জন্য আখিরাতকে শুধু বিশ্বাস করে না, আখিরাতকে ইয়াকিন করতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে যে না, আখিরাত আমার সামনে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? নেই। চোখে দেখার মতো বিশ্বাস যে না, আখিরাত আমার সামনে আছে, এবং আখিরাতের ব্যাপারে যা কোরআন বলেছে সবগুলো 100% শিওর, অবশ্যই সংগঠিত হবে। বিন্দুমাত্র সন্দেহের অবকাশ এখানে নাই। কথা বলেন, ঠিক হয়েছে? এই বিশ্বাস যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে, ইমানদারের ভিতরে যতক্ষণ জন্ম না নেবে, ততদিন পর্যন্ত মুসলমান কখনো ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে উঠতে পারবে না। তাদের জীবন যাপন কখনো শরীয়ত মতো হবে না। তাদের জীবন যাপন কখনো শরীয়ত মতো হবে না। হারাম থেকে, নাফরমানি আর গুনাহ থেকে নিজেকে বাঁচাইতেও পারবে না। সম্মানিত সুধী, আখিরাতের বিশ্বাস কোরআনে কারীম সবচেয়ে বেশি যে কথা কোরআনে কারীম মানুষকে যে কথা বিশ্বাসের প্রতি আহ্বান করেছেন, এটা হলো আখিরাত। তোমরা আখিরাতকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, পুনরুত্থানের উপরে বিশ্বাস করো। তোমাকে এই জীবনের সমাপ্তি হলে আবার আরেকটা নতুন জীবন তোমাকে দান করা হবে।
কথা বলেন, দান করা হবে কি হবে না? আর জোরে বলেন না, দান করা হবে কি হবে? সম্মানিত সুধী, আখিরাতের বিশ্বাস শুধু কোরআন বলছে তাই না, পৃথিবীর অন্য অন্য আরো যত কিতাব নাজিল হয়েছিল সমস্ত কিতাবের ভিতরে আখিরাতের কথা বলা হয়েছে। বর্তমানে বিজ্ঞানের যুগ, ডিজিটালের যুগ। এই ডিজিটাল যুগে মানুষ এখন বিজ্ঞানের উপরে এত নির্ভরশীল যে সায়েন্স এবং বিজ্ঞান যদি কোনো জিনিসকে সমর্থন না করে তাহলে মানুষের মানতেই রাজি হয় না। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? বলে কোরআন বলেছে, হাদিস বলেছে, কিন্তু বিজ্ঞান যদি এটাকে স্বীকৃতি না দেয়, বিজ্ঞান যদি সমর্থন না করে, তাহলে আমাদের দেশের শিক্ষিত মানুষ যারা অতি শিক্ষিত তারা এই কথাটাকে বিশ্বাস করতে চায় না। তারা কোরআনকে তারা পিছনে ছেড়ে হাদিসের কথা, দর্শনটাকে পিছনে রাখে বিজ্ঞানের কথাটাকেই তারা প্রাধান্য দেয়। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। সম্মানিত সুধী, এই পৃথিবীর অনেক বড় বড় কয়েকজন বৈজ্ঞানিক দার্শনিক, পৃথিবীর বড় বড় কয়েকজন বৈজ্ঞানিক এবং দার্শনিক মিলা তাদের সাক্ষাৎকার নিয়ে একটা বই, কিতাব রচনা করা হয়েছিল আমেরিকাতে, সম্ভবত 1992 বা 93, এই 90-এর দশকের ভিতরে। সেই বইটার নাম দেওয়া হয়েছিল লাইফ আফটার লাইফ। ইংরেজিতে যখন লেখা হলো, বইটার নাম দেওয়া হয়েছিল লাইফ আফটার লাইফ, জীবনের পরে জীবন। এই কিতাবটা কিন্তু মৌলভী সাহেবরা লেখেন, মুফতি সাহেবরা লেখেন, মুহাদ্দিস সাহেব লেখেন। এই বইটা লিখেছে আমেরিকা সহ সারা বিশ্বে বড় বড় অনেক কয়েকজন বৈজ্ঞানিক এবং দার্শনিক লিখেছে, যারা সবাই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। সবার সাক্ষাৎকার নিছে, সকলের একই কথা, সকলেই এই কথাটা স্বীকার করেছে, হ্যাঁ আমরা মৃত্যুর সাথে, মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। আমরা তখন মরণের পরে আরেকটা জগৎ দেখেছি, যে মরণের পরে আরেকটা জগৎ আছে, আমরা নিজের চোখে দেখছি। সম্মানিত সুধী, কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো বিজ্ঞানের সব কথা মানুষরা মানে, কিন্তু ধর্মীয় বিষয়ে যদি কোনো কথা বলে তাহলে বিজ্ঞানের সেই কথাটাও মানুষ মানতে রাখে না। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন। ধর্মীয় বিষয়ে বিজ্ঞান কোন দর্শন দিলে ধর্মের সাথে মিলে গেছে, এই জন্য এই কথাটাও মানুষ মানতে রাজি না। যেমন আমি একটা উদাহরণ দিই, গাটের নিচে, চাপড়ুর নিচে পায়জামা, লুঙ্গি, কাপড়, প্যান্ট বলেন, এগুলা পরা শরীয়তের দৃষ্টিতে এরা সাফ হারাম, ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণ হারাম, একেবারে হারাম। আল্লাহ পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছেন, গাটের নিচে যাদের পায়জামা, লুঙ্গি যাবে, আল্লাহ রাসূল বলেন এই পাগুলো জাহান্নামে ঢুকবে। কোথায় ঢুকবে? জাহান্নামে ঢুকবে। এটা আল্লাহ রাসূল বলে গেছেন। গাটের নিচে পায়জামা, লুঙ্গি পরলে সেই পা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তাদের কোনো ইবাদত কবুল হবে না, তাদের কোনো দোয়াও কবুল হবে না, এবং হাসরের ময়দানে আল্লাহ পাক এদের দিকে রহমতের নজরে তাকাবেন না। এটা হলো রাসূলের কথা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা এই কথা বলেছে, গাটের নিচে কাপড় পরা পুরুষের জন্য এটা মারাত্মক ক্ষতিকর। পুরুষদের জন্য গাটের নিচে কাপড় পরা মারাত্মক ক্ষতিকর। অনেকগুলা তাদের শারীরিক সমস্যা হয়। প্রথম শারীরিক সমস্যা হলো সেক্স পাওয়ার নষ্ট হয়ে যায়। আজকে পৃথিবীতে, আমাদের দেশ সহ সারা দুনিয়াতে সবচেয়ে বেশি যেই ট্যাবলেট চলে এটা হলো সেক্সের ট্যাবলেট।
কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? বলে সবচেয়ে বেশি চলে সেক্সের ট্যাবলেট। যুবকেরা, আমাদের দেশের যুবকেরা মুড়ির মতো সেক্সের ট্যাবলেট খায়, মুড়ির মতো। গাটের নিচে পায়জামা পয়রা পয়রা সেক্স পাওয়ার বলতে আর কিছু নাই, খালি আনন্দের দৌড়ায়। বিজ্ঞান বলেছে, বিজ্ঞান এই কথা বলেছে, গাটের নিচে কাপড় পরে না, তোমার সেক্সের সমস্যা হবে। কিন্তু শরীয়ত বলেছে, আগেই 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে তুমি তোমার পায়জামা গাটের নিচে পরো না, তাহলে জাহান্নামের আসামি। এই কথাটা আমরা মানতে রাজি? যারা বলেন এই কথাটা আমরা মানতে রাজি না। বিজ্ঞান সম্মত হওয়ার পরও মানে না কেন? কারণ হলো এটা ধর্মীয় বিষয়, এই জন্যে মানতে চাই না। আশ্চর্যের কথা হলো, আমাদের দেশের ছেলেরা, যুবকেরা, পুরুষেরা গাইটের নিচে কাপড় পরতে, পায়জামা পরতে লজ্জা বোধ করলেও মহিলারা কিন্তু লজ্জা বোধ করে না। কথা বলেন, ঠিক বললাম না বেশি বললেন? এই বর্তমান একটা পায়জামা নামছে, ওটা কি নাম কয়? প্লাজো। হ্যাঁ, প্লাজো। এটা কিন্তু গাইটের 3 ইঞ্চি না 4 ইঞ্চি উপরে পড়ে। কথা বলেন, কথা ঠিক বললাম না বেশি বললাম? গাইটের 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে পড়ে মহিলারা প্লাজো পায়জামা, প্লাজো। আল্লাহ জানেন ভবিষ্যতে এটা উপরে উঠতে উঠতে আর কত উপরে উঠে আল্লাহ জানেন। অথচ মহিলাদের জন্য গায়ে ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য পায়ের গাঁট ঢেকে রাখা ফরজ। বাহির করলে ফরজ তরকের গুনাহ হবে। বিজ্ঞান এই কথা বলেছে যে মহিলারা যদি গাঁটের উপরে তাদের পায়জামা পরে গাঁট বাহির করে রাখে, তাহলে তাকে ত্বকের মারাত্মক সমস্যা, ত্বক নষ্ট হয়ে যায়। সম্মানিত সুধী, আমাদের এখন বর্তমান বিশ্বে ত্বকের জন্য যত ঔষধ আর যত ক্রিম আবিষ্কার হয়েছে, আমার মনে হয় ইতিপূর্বে বিশ্বে তাম দুনিয়াতে এত ক্রিম আর কোনদিন আবিষ্কার হয়নি। কথা বলেন, কথা ঠিক বললাম না বেশি বললাম? পায়জামা গাটের উপরে উঠাইছে, ত্বকের মারাত্মক সমস্যা। কথা বলেন, ঠিক বললাম না বেশি বললাম? সম্মানিত সুধী, তো যেই কথাটা আমি বলতেছিলাম যে আমাদের মানসিকতা হলো কোরআন আর হাদিস কোন কথা বললেই আমরা মানতে রাজি না। আমরা দেখি আগে বিজ্ঞান কি বলেছে এই বিষয়ে, বিজ্ঞান কি বলেছে। বিজ্ঞান যদি সমর্থন করে তাহলে মানবে, বিজ্ঞান যদি সমর্থন না করে তাহলে মানে না। যুক্তি ছাড়া করে, যুক্তি সঙ্গত যদি হয় তাহলে মানব, যুক্তি সঙ্গত না হলে মানবে না। এমনকি শরীয়তের হুকুম, কোরআনের বিধান আমরা কতক্ষণ মানি? যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান আমার আপনার স্বার্থের পক্ষে হবে ততক্ষণ আমরা শরীয়ত মানতে রাজি। যখনই শরীয়তের কোন বিধান আমার আপনার স্বার্থের বিপক্ষে চলে যায়, তখন আমরা শরীয়তের বিধান মানতে রাজি না। কথা বলেন, আপনারা কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। সম্মানিত সুধী, ঈমান কাকে বলা হয় তাও তো আমরা বুঝি নাই। আসলে ঈমান কাকে বলা হয়? সারা জীবন তো ঈমানদার বললাম, আমি মুমিন, আমি মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, আমি নামাজ পড়ি, আমি কালেমা পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি পুরসিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। সুতরাং আমি ঈমানদার, আমি মুমিন ও মুসলমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথাগুলোর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করলে, রাসূলের রিসালাতকে মানলে, আখিরাতকে বিশ্বাস করলে, এই কথাগুলোর উপরে শুধু বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করলেই কি শুধু ঈমানদার হওয়া যাবে? না। শুধুমাত্র এই কথাগুলো বিশ্বাস করলে ঈমানদার হয় না, তাকে ঈমানদার বলে না। যদি তাই হতো, আল্লাহকে বিশ্বাস করলে আর আখিরাতকে বিশ্বাস করলে, রিসালাতের বিশ্বাস,
পুলসিরাতের বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস যদি ঈমান বলা হয়, তাহলে ইবলিসকে কাফের বলার কোনো যুক্তি নাই। ইবলিসকে কাফের বলার কোনো যুক্তি নাই। কারণ ইবলিস আল্লাহকে মানে কি মানে না? কথা বলেন, ইবলিস আল্লাহকে মানে না মানেন না? ইবলিস আল্লাহকে মানে, কিয়ামতকে মানে। কথা বলেন, মানে কি মানে না? কিয়ামতকেও মানে, জান্নাতও মানে, জাহান্নামও মানে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? বলেন, ইবলিস আল্লাহকেও মানে, রাসূলও মানে, কিয়ামতও মানে, জান্নাতও মানে, জাহান্নামও মানে, আল্লাহ যে রিজিক দাতা তাও মানে, আল্লাহ যে সৃষ্টিকর্তা তাও মানে, আল্লাহ যে সবকিছু দেওয়ার মালিক, হায়াতের মালিক যে আল্লাহ তাও মানে, সব মানে। এবং ইবলিস আল্লাহকে সিজদাও করেছে। একদিন দুই দিন সিজদা করে নাই, 1000 2000 বছর সিজদা করে নাই, লক্ষ লক্ষ বছর ইবলিস আল্লাহর গোলামি করেছে। আমরা আমাদের 14 পিঢ়ি সহ আমাদের সারা জীবনের সিজদা যদি এক জায়গায় করা হয়, ইবলিস আল্লাহকে যত সিজদা করেছে তার 10 ভাগের 1 ভাগও হবে না। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? বলেন। এরপরও ইবলিস শয়তান হলো কেন? কাফের হলো কেন? আল্লাহ পাক ইবলিসকে কাফের বললেন কেন? আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের কেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে মাটি দিয়া যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহর পক্ষ থেকে রূহ দিলেন, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক সকল ফেরেশতা ইবলিস সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো। বলছিলেন কি? কথা বলেন, বলছিলেন? আল্লাহ পাক বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিসকে হুকুম করলেন আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করলেন আদমকে সিজদা করো। ফাকাউ লাহু সাজিদিন। সকল ফেরেশতারা আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের হুকুমে আদম পয়গম্বরের সিজদা করলেন। করে নাই কে? জোরে বলেন কে? ইবলিস করল। মুসলমান ভাইয়েরা আমার, ইবলিস যখন সিজদা না করে ঘাটটা যখন সোজা করে বসে আছে, রব্বুল আলামিন ইবলিসের কাছে কারণ দর্শানো নোটিশ জারি করলেন। আল্লাহর আদালত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে কারণ দর্শানো নোটিশ জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাকতে বলেন মা মানাকা আন তাসজুদা ইদ আমারতুক। এই ইবলিস, আমি যখন তোকে সিজদা করার জন্য হুকুম করলাম, কোন জিনিস তোরে বাধা দিল? তুই কেন আদমকে সিজদা করলি না? আদমকে কেন সিজদা করলি না? কারণ দর্শাও। কারণ দর্শনের নোটিশ আল্লাহ পাক জারি করে দিলেন। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস কারণ দর্শানোর নোটিশটা পাওয়ার পরে ইবলিস অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ দর্শায়া জবাব দাখিল করলেন। রব্বুল আলামিনের আদালতের ভিতরে জবাব দাখিল করে দিলেন। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা জবাব রব্বুল আলামিনের আদালতের ভিতরে সাবমিট করলেন। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন তার কারণটাও জবাবটাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কি জবাব দিল ইবলিস? ইবলিস ডাক দেয় ক্বালা আনা খায়রুম মিনহু, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস রব্বুল আলামিনের কারণ দর্শানো নোটিশ পাওয়ার পরে জবাব দাখিল করলো।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস ডাকতে কয়, ও আল্লাহ, তুমি যদিও আদমকে সিজদা করার জন্য আমাকে হুকুম করলা, সমস্ত ফেরেশতারা তোমার হুকুমে আদমকে সিজদা করে ফেলাইলো, কিন্তু আমি করলাম না, আমি করতে পারি না। কেন করলি না? ইবলিস কয়, অন্যান্য ফেরেশতারা ওরা তো আইন বোঝে না, ওদের ভিতরে তো জ্ঞান নাই, ইলম নাই, ওরা আইন বোঝে না, যুক্তিও বোঝে না। কিন্তু আমি তো একজন যুক্তিবিদ, আমি তো একজন জ্ঞানী, আমি তো একজন আইনজীবী, আমি তো আইন বুঝি, খুব ভালো আইন বুঝি। একজন আইনবিদ হয়া, আইনজীবী হয়া আইনের বিপক্ষে কোনো হুকুম করলে সেই হুকুমটা মানা তো আমার পক্ষে সম্ভব না। কি বুঝলি, কি আইন? ইবলিস বড় সুন্দর করে আল্লাহর আদালতের মধ্যে জবাব দাখিল করে দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস কয়, আল্লাহ, তুমি যখন আমাকে আদমকে সিজদা করার জন্য হুকুম করলা, আমি তখন আদম আর আমার মধ্যে আমি তখন কম্পেয়ার করলাম। আমি দেখলাম আদমের সৃষ্টির উপাদান কি আর আমার সৃষ্টির উপাদান কি। আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া। দুইজনের উপাদান, সৃষ্টির মূল উপাদান আমি আগে বাহির করলাম। দেখলাম আমার সৃষ্টির মূল উপাদান হলো আগুন, আর আদমের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। আমি এবার আগুন আর মাটির মধ্যে তুলনা করলাম, দেখি কার দাম বেশি আর কার দাম কম। আগুন আর মাটির ভিতরে তুলনা করে দেখি আগুনের দাম বেশি, মাটির দাম কম। কেন? আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। যেটা উপরের দিকে যায় এটার দাম বেশি, যেটা মাটির দিকে যায়, নিচের দিকে যায়, এটার দাম কম। উপরের দিকে যেটা যায় এটার দাম বেশি, নিচের দিকে যেটা যায় এটার দাম কম। সুতরাং আদমরে বানাইছো মাটি দিয়া, আদমের দাম কম, মর্যাদা কম, আদম অধম। আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আগুনের গতি উপরের দিকে, উপরের দিকে যেটা উঠে এটার দাম বেশি, এই জন্য আমি উত্তম, আমি উত্তম, আমার দাম বেশি, আমার মর্যাদা বেশি। এরপরে আমি দেখলাম আইন হলো এখন সংবিধান কি। আমি উত্তম এটা প্রমাণিত হলো, আদম অধম এটা তো প্রমাণিত হলো। এরপরে আমি আইন বুঝলাম, যুক্তি এখানে আমি ফিট করলাম, আমার যুক্তিতে আমার আইনে ধরা পড়লো দুনিয়ার নিয়ম হলো যার দাম বেশি সে ইজ্জত পায়, আর যার দাম কম সে ইজ্জত করে। যার দাম কম সে ইজ্জত করবে, যার দাম বেশি সে ইজ্জত পাবে। কথা বলেন, কথা ঠিক করে বলেন, এটা দুনিয়ার নিয়ম কি নিয়ম না? ইবলিস লাগতে করে পুরা রবি চিন্তা করে দেখলাম, যার দাম বেশি সে ইজ্জত পাবে, যার দাম কম সে ইজ্জত করবে। এই যুক্তি, এই থিওরি অনুযায়ী আমি তো আদমকে সিজদা করব না, যুক্তি অনুযায়ী তো আদমই আমাকে সিজদা করবে, কারণ আদম অধম, আমি উত্তম। উত্তম সিজদা পায়, আদম সিজদা করবে। উত্তম মর্যাদা পায়, আদম মর্যাদা প্রদর্শন করবে। মুসলমান বন্ধুরা আমার, জবাবটা বড় সুন্দর কিনা জোরে বলেন, যুক্তির নিরিখে বড় সুন্দর কিনা জোরে বলেন, কথা বলেন বড় সুন্দর। এই যুক্তির নিরিখে এই আদম, এই যে ইবলিসের জবাবটা সুন্দর কি সুন্দর না জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু রব্বুল আলামিনের দরবারে ইবলিসের এই সুন্দর জবাব, এই পাণ্ডিত্যপূর্ণ জবাব, ইবলিসের এই যুক্তিসঙ্গত জবাব কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো? আর জোরে বলেন, গ্রহণযোগ্য হয়েছে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের দরবারে জবাবটা গ্রহণযোগ্য হয় নাই। ইবলিস এই জবাবটা দেওয়ার পরে রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাকতে বলে, ইবলিস, চিরদিনের জন্য তোকে অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, আর জীবনের কোনদিন তুই জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না। ফাখরুজ ফাইন্নাকা রাজিম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের জবাবটা শোনার পরে আল্লাহ পাক জবাবটা প্রত্যাখ্যান করে দেয়া ইবলিসকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। হে মুসলমান, কোরআনে কারীম এবং কোরআনে কারীমের পূর্ববর্তী যতগুলো আসমানি কিতাব ছিল, সকল আসমানি কিতাবের ভিতরে হযরতে আদম আর ইবলিসের ঘটনা বর্ণনা করা হয়েছে। কিন্তু কোন কিতাবের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে 10-12 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আর আদম পয়গম্বরের ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু মুসলমান, কোন জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের জবাবের ভিতরে পাল্টা যুক্তি দিয়ে আল্লাহ পাক ইবলিসের যুক্তিটাকে খণ্ডন করে নাই। কথা বলেন, কথা ঠিক করলাম না বেঠিক করলাম? ইবলিস যে আল্লাহর দরবারে যুক্তি দিল, মাটি অধম আর আগুন উত্তম, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। ইবলিস যে আল্লাহর দরবারে মুসলমান যুক্তি পেশ করে জবাব দাখিল করলেন। মুসলমান বন্ধুরা আবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোন জায়গায় ইবলিসের এই যুক্তিগুলোকে খণ্ডন করে পাল্টা কোন যুক্তি আল্লাহ পাক কিন্তু প্রদর্শন করেন নাই। কথা বলেন, কথা ঠিক করলাম না বেঠিক করলাম? মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইবলিস যেই যুক্তি দিয়েছে মাটি অধম আর আগুন উত্তমের উপরে, ইবলিস যে যুক্তি দিয়েছে, আল্লাহ পাক আমার আল্লাহর কাছে মাটির শ্রেষ্ঠত্ব বর্ণনা করার মতো আর আগুনকে অধম প্রমাণ করার জন্য, ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করার জন্য আল্লাহ পাকের কাছে কোন যুক্তি ছিল কি ছিল না? জোরে বলেন না। সন্দেহ আছে আপনাদের? আল্লাহর ইলমের ভিতরে কি ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করার মতো কোন যুক্তি কি আল্লাহ জানা নাই? মুসলমান বন্ধুরা আমার, ইবলিসের কাছে, আল্লাহর কাছে ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করে মাটির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অনেক যুক্তি আমার মালিকের দরবারে ছিল। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করেন নাই, বরং আল্লাহ পাক বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। বের হ, বের হ, তোকে চিরদিনের জন্য অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তোর গলার ভিতরে লানতের মালাটা তোর গলার ভিতরে পরায় দেওয়া হলো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাল্টা যুক্তি দিলেন না? মুসলমান, তামাম দুনিয়ার ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান শিখাইলেন, ঈমান শিখাইলেন। ঈমান কাকে বলে শিখো, ঈমান কাকে বলে শিখো। মুসলমান বন্ধুরা আমার, তামাম দুনিয়ার সকল মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান শিখানোর জন্য আল্লাহ পাক ইবলিসের যুক্তির বিপরীত কোন যুক্তি আল্লাহ পাক পেশ করেন নাই।